হামাস চাইলে এখন থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছেন স্টেট সেক্রেটারি অ্যান্থনি ব্লিংকেন। গাজায় নিরীহ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে হামাস তাদের স্বার্থ আদায় করছে বলে অভিযোগ করেছেন ব্লিংকেন। আমেরিকা ইসরায়েলের জন্য অস্ত্র সরবরাহ কমিয়ে দেবে বাইডেন সরকারের এমন সিদ্ধান্তের খবরে বিস্ময় জানিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আমেরিকার যে সিদ্ধান্ত সেটাকে ইসরায়েল টোটালি ইগনোর করেছে, টোটালি বাতিল করে দিয়ে তাদের মতো করে তারা যুদ্ধটা চালিয়ে যাচ্ছে। হামাস চাইলে এখন থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছেন স্টেট সেক্রেটারি অ্যান্থনি ব্লিংকেন। তিনি ওয়াশিংটনে নেটো প্রধান ইয়েন্স স্টলটেনবার্গের সঙ্গে এক যৌথ সম্মেলনে কথা বলেন। গাজায় নিরীহ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে হামাস তাদের স্বার্থ আদায় করছে বলে অভিযোগ করেছেন ব্লিংকেন। আমেরিকা ইসরায়েলের জন্য অস্ত্র সরবরাহ কমিয়ে দেবে বাইডেন সরকারের এমন সিদ্ধান্তের খবরে বিস্ময় জানিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাস ও অন্যান্য শত্রুকে নিশ্চিহ্ন করতে ইসরায়েলকে দ্রুত অস্ত্র সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। খবরের অংশবিশেষ বিভিন্ন খবরে তুলে ধরলাম, আপনার একটু মতামত নিয়ে তারপরে প্রফেসর মোস্তফা স্যারের মতামত নিয়ে আজকের মতো শেষ করব। জি ধন্যবাদ। দেখুন, এটা অ্যান্থনি ব্লিংকেন যে কথাটা বলেছে এটা এক অর্থে আমেরিকার যে ইসরায়েল নীতি এটার অসারতাই প্রমাণ করে আমার দৃষ্টিতে। এটা খুবই আনফরচুনেট যে ব্লিংকেন বলছে যে হামাস চাইলে এখনই যুদ্ধবিরতি হতে পারে, কিন্তু যুদ্ধবিরতির প্রস্তাবটা তো আসলে আমেরিকা দিয়েছিল নিরাপত্তা কাউন্সিলে, ইউনাইটেড স্টেটসের সিকিউরিটি কাউন্সিলে ইউএস যে প্রস্তাব দিল সেটা পাস হয়ে এসছে। পাস হয়ে আসার পরেও ইসরায়েল সে প্রস্তাবটা মেনে নেয়নি। তাতে করে কিন্তু প্রকারান্তরে আমেরিকার যে সিদ্ধান্ত সেটাকে ইসরায়েল টোটালি ইগনোর করেছে, টোটালি বাতিল করে দিয়ে তাদের মতো করে তারা যুদ্ধটা চালিয়ে যাচ্ছে। তাহলে এই যুদ্ধবিরতিটা হামাসের হাতে কিভাবে থাকে? হামাস তো এটা মেনে নিয়েছিল, যুদ্ধবিরতির যে প্রস্তাব আমেরিকার মাধ্যমে পাস হয়ে আসলো জাতীয় নিরাপত্তা মানে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে, এটা তো হামাস মেনে নিয়েছে, মেনে নেয়নি তো হচ্ছে নেতানিয়াহু। তাহলে ব্লিংকেন যেটা বলছে এটা হচ্ছে আমেরিকার যে আমার কাছে অসহায়ত্ব, শুধু অসারতা না, যে তারা আসলে ইসরায়েলের কাছে অসহায় আমার কাছে মনে হয়। কারণ তারা কিন্তু আমেরিকা ইসরায়েলকে বাধ্য করতে পারলো না যুদ্ধবিরতিতে যেতে। এটা শুধু না, আজকে নেতানিয়াহু বলেছে একটা ইন্টারভিউতে যে আমেরিকা যে আমাদেরকে যে যুদ্ধের অস্ত্র চালান কিছুটা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না, এটা অসম্ভব একটা প্রস্তাব। এটা কিভাবে তারা এটা করতে পারে? এটা তারা করতে পারে না। তারা আমাদেরকে আরো অস্ত্র দিক, আমরা আমাদের কাজটাকে ফিনিশ করব। এর মানে নেতানিয়াহু রীতিমতো বিরক্ত জো বাইডেনের উপর, কেন অস্ত্র তারা এখনো পাঠানো স্থগিত রেখেছে। তা আমার কাছে মনে হয় যে অ্যান্থনি ব্লিংকেন যে কথাটা বলেছে এটা টোটালি আমেরিকার যে ফরেন পলিসিতে এক ধরনের ব্যর্থতা, এটাকে ঢাকা দেওয়ার জন্য তিনি কথাটা বলছেন। বরং তাদের যে দোসর, তাদের মিত্র ইসরায়েলকে তারা এখন পর্যন্ত বাধ্য করতে পারেনি। যদি বাধ্য করতে পারতো, তারা ইচ্ছা করতো, আমার দৃষ্টিতে এটা পারতো। কারণ আমেরিকা যদি সত্যি মিন করে বলে, ফোন তুলে জো বাইডেন যদি ফোন তুলে নেতানিয়াহুকে বলে ইউ বেটার স্টপ দিস ওয়ার রাইট নাও, otherwise we'll cut off all the help that we are giving to you in a week, and I mean it, তারা ডেফিনেটলি মানে যুদ্ধবিরতিতে যাবে। আমার মনে হয় এটা অ্যান্থনি ব্লিংকন তাদের অসহায়ত্বকেই প্রকাশ করে। আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবশেষ আজকের জন্য মোস্তফা স্যারের বক্তব্য শুনবো। হ্যাঁ, মানে যে হামাস কিন্তু যে এটাকে প্রথম স্বীকার করেছিল আনঅফিসিয়ালি, কিন্তু অফিসিয়ালি তারা বলছে সেটা তারা মানবে না। আর ইসরায়েল কিন্তু অফিসিয়ালি কোনো কিছু বলেনি, এটা ডক্টর খালেকুজ্জামানের কথাটা একদম সত্য। কিন্তু প্রস্তাবটা যখন উত্থাপন করে তখন কিন্তু যুক্তরাষ্ট্র বলেছে যে এটা ইসরায়েলের প্রস্তাব, এবং যুক্তরাষ্ট্র মোটামুটি গ্যারান্টি দিয়েছে যে ইসরায়েল এটা মেনে নেবে, এবং তাদেরই প্রস্তাব তারা দিয়েছে। কাজে আমি মনে করি যে উভয় পক্ষরই নমনীয় হওয়া উচিত এবং এই যুদ্ধ অচিরে বন্ধ হওয়া উচিত। কিন্তু আরো একটা ব্যাপার যেটা ডক্টর খালেকুজ্জামান বলেছে, আমি তার সঙ্গে একমত, যে যুক্তরাষ্ট্রের গাজা বিষয়ে তার পলিসির অসারতা বারবার প্রমাণ হয়েছে। যেমন ধরুন যে আমরা দেখলাম যে নেতানিয়াহু বলছে যে একটা মানে কনসাইনমেন্ট যেটা মার্ক 84 2000 পাউন্ডার বম্বের একটা মানে যাচ্ছিল, যাওয়ার কথা ছিল, সেটা বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এটা রাফাতে ব্যবহার করবে। চিন্তা করে দেখুন যে এটা কিন্তু তারা গাজা সিটিতে ব্যবহার করেছে, খান ইউনিসে ব্যবহার করেছে,
এবং হাজার হাজার মানুষকে মেরেছে। কিভাবে মেরেছে আমি ছোট্ট করে বলছি যে এইটার রেডিয়াস মানে লিথাল ফ্র্যাগমেন্টেশন হলো রেডিয়াস 400 ইয়ার্স আর ডায়ামিটার 800 ইয়ার্স। তার মানে চিন্তা করে দিন, হাফ এ মাইলের ভেতরে একটা খুব ঘনবসতিপূর্ণ জায়গাতে হাফ এ মাইলের ভেতরে মানে ডায়ামিটারে যদি লিথাল ফ্র্যাগমেন্টেশন হয় তাহলে কয় হাজার লোক মারা যায়। এটা তো একটা কমন সেন্স। এই বোমা দিচ্ছে এ পর্যন্ত ইসরায়েলকে। এবারে তারা এই রাফার ব্যাপারে বন্ধ করেছে, কিন্তু এটা অনেক দেরি হয়ে গেছে। আরো একটা ব্যাপার আমি উল্লেখ করে শেষ করব, যে আমরা একটা জানি ক্লিশে যে ডগ ওয়েগিং দ্য টেইল অর টেইল ওয়েগিং দ্য ডগ, কিন্তু এই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্পর্কে আমার মনে হচ্ছে টেইল দ্যাট ইসরায়েল লেজুর সে ডগকে নাড়াচ্ছে, কারণ সে আসবে কংগ্রেসে এসে সে বক্তৃতা দেবে, হ্যাঁ, without any consultation with the president, without any invitation from the president। এই যে তাদের ব্যবহার, যে আমরা $300 বিলিয়ন দেওয়া হয়েছে তাকে এ পর্যন্ত ইসরায়েলকে, সে মানে আমাদের দেশে অনেক ভিখারি আছে যে ভিক্ষা চাইতে আসলে, হ্যাঁ, আপনি যদি বলেন যে না ভাই এবারে দেব না, আপনাকে গালাগালি করে। ইসরায়েলকে দেখে আমার ওই ভিখারি মনে হচ্ছে। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের একেবারে সময়টা শেষ। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।